ছিল প্রতিশ্রুতি, কিন্তু তারপরও মেলেনি চাকরি। শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে অভিযোগ জানাতে গিয়ে শাসক নেতাদের ক্ষোভের মুখে পড়েন 6 শহীদ পরিবারের সদস্যরা। শুরু হয় চিৎকার চেঁচামেচি, পাল্টা ক্ষোভে ফেটে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। ঘটনাটি আরামবাগের গোঘাটের। অভিযোগ, প্রথমে রবীন্দ্র ভবনে ঢুকতে দেওয়া হয়নি, পরবর্তীতে বলা হয় চাকরি হয়ে গেছে। দাঁড়িয়ে আছি, বসেও আছি, তারপরে বক্সি দাদা যে সমস্ত একটা রুমে মিটিং করছেন গেলাম, সেখানে ঢুকতে দিবে না। তারপরে অনেক কষ্টে ঢুকলাম, দিয়ে বক্সি থেকে চিঠিগুলো ধরালাম, দাদা এই ব্যাপার, আমরা শহীদ পরিবার তরফ থেকে এসেছি। না কেন, শহীদ পরিবার চাকরি হতে বাকি নেই, সব তো চাকরি হয়ে গেছে, এবং দাদা এখনও 6টা ফ্যামিলি চাকরি হতে রয়ে গেছে। হ্যাঁ, না ডিএম এর অফিসের মাধ্যম দিয়ে সব চাকরি দিয়ে দিয়েছি। না দাদা, চাকরি পেলে আমরা আসবো কেন? এবং আমরা যে শহীদ পরিবার, তার আমাদের সায়েন্স সিটিতে প্রত্যেকের নাম খোদাই করা আছে। আমার স্বামীকে 2006 সালে অভয় ঘোষ পিটিয়ে মেরে দিয়েছে। আমরা লোকের ঘরে কাজকর্ম করে খাই, একটি কাজের জন্য আবেদন করতে আসছি, আমাদিকে কুকুরের মতন ঘুরিয়ে দিয়েছে। জানা যায়, এই 6 শহীদ পরিবারের বাড়ি গোঘাটের 2 নম্বর ব্লকে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, বাম আমলে অত্যাচারের শিকার। তৃণমূল দল করতে গিয়ে কেউ হারিয়েছেন নিজের বাবাকে, তো কেউ স্বামী হারা হয়েছেন। রাজ্যে পালা বদলের পরেও মেলেনি সুবিচার। আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের দরজায় কড়া নেড়েও মেলেনি চাকরি। ভোট আসে ভোট যায়, কিন্তু পূরণ হয় না প্রতিশ্রুতি। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন শহীদ পরিবারের সদস্যরা। 6 সালে আমি ঘর ছাড়া অবস্থায় জানতে পারি যে আমার বাবাকে সিপিএমের লোকেরা কুপিয়ে খুন করে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। 2011 সালে দল ক্ষমতায় এসছে, 2011 সাল থেকে নেতা মন্ত্রীদের ডোর টু ডোর ঘুরেছি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কালীঘাট, প্রত্যেকের নেতাদের প্রত্যেককে চিঠি দিয়েছি, সব কিছু করেছি। হ্যাঁ, চাকরি হয়ে যাবে, বিধানসভার পর হয়ে যাবে, লোকসভা ভোটের পর হয়ে যাবে, কিন্তু চাকরি আমাদের আজও হয়নি। তবে কি আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা? সুকৌশলে দায় এড়িয়েছে তৃণমূল। হয়তো টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। শাসক দলকে নিশানা করে সরব বিজেপি। রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি তার সাথে কথা বলেছেন, সুতরাং সে ব্যাপারে তারপরে তাই তিনি বলার পর আমি আর কিছু বলব। দেখা যাচ্ছে যে শহীদ পরিবারের যে চাকরিটা ছিল, সেই চাকরিটা কোনো নেতা পয়সার বিনিময়ে কাউকে বিক্রি করে দিয়েছে। শাসক দলের নেতারা কি মুখ তুলে তাকাবে? শহীদ পরিবারের সদস্যরা কি চাকরি পাবেন? এই অপেক্ষার শেষ কবে? উত্তর অজানাই। পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।